জয়গুরু সবাইকে। আমি 200 বছর পুরনো পূর্ণ সেনান দেখাতে যাচ্ছি। ইতিপূর্বে দেখতেছেন এটা রজনী সাধুর পূর্ণ গঙ্গা সেনান। এটা প্রতি বছর অথবা চৈত্রের শেষে অথবা বৈশাখের প্রথম দিকে হয় এবং এখানে অনেক তীর্থ মানুষের সমাগম ঘটে এবং বর্তমানে স্থানটা প্রায় বিলুপ্তির পথে হয়ে যাওয়ার দিকেই অগ্রসর নিয়েছে। মেলাটার বিলুপ্তি হওয়ার অন্যতম কারণ হচ্ছে মেলাটার সংস্কারের অভাব রয়েছে এবং এখানকার নিরাপত্তার দিক থেকে খুবই ভালো। এখানে কোনো ঘটনা ঘটে না এই মেলায় এবং এই মেলাটা ঘিরে আগের মানুষের অনেক স্বপ্ন আকাঙ্ক্ষার অনেক কিছু, যাই হোক, একটা অর্থনৈতিক দিক দিয়ে গ্রামের অর্থনৈতিক যে দিকটা রয়েছে খুবই সচল এবং খুবই চর্চা হতো এবং এই মেলাটা ঘিরে অনেক ব্যস্ত সময় পার করত, যেরকম তাঁতি জেলে বিভিন্ন। এবং এই মেলাটা বর্তমানে সে সাধু থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতেছেন প্রসাদ গ্রহণ চলছে এই মুহূর্তে। এবং আরেকটি তুলে না ধরা অঞ্জু ঘোষের বাড়ি, এটা হচ্ছে ঘোষ বাড়ি সিংহাটাকের। এই বাড়িটা ঘিরে রয়েছে অনেক ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঘেরা। ইতিপূর্বেই আমি আপনাদের দেখাতে যাচ্ছি অঞ্জু ঘোষের ভিটা। এটা হচ্ছে তারই ভিটা, সে এখানে থাকতো এবং তার ব্যবহৃত টিউবওয়েল এবং ছোট একটা নারকেল গাছও দেখাচ্ছি। এবং আমাদের গ্রামের সাংস্কৃতিকও বহন করে। তাই এই মুহূর্তে দেখতেছেন দেখুন এখানে হাত পাখা। আগে তো বিদ্যুতের খুবই সঞ্চালন ছিল না। এই মেলা থেকেই তারা হাত পাখা কিনে নিয়ে হাওয়া দ্বারা তারা গ্রামটা কাটাতো। এবং এর থেকেও কাঁচা বাজার রয়েছে। দেখুন মেলা উপলক্ষে কাঁচা বাজারও এখানে মিলে এবং সবজি হতে শুরু করে মাছ, দুধ। দেখুন এখানে নদীর টাটকা মাছও পাওয়া যায়। এটা 12 মাসকালই পাওয়া যায়, শুধু মেলা উপলক্ষেই নয়। এবং এখানে টাটকা সবজিও পাওয়া যায়, খুবই রসালো সবজি। এবং অবিশেষ দেখাচ্ছি মিষ্টি। আমাদের ফরিদপুরের রসগোল্লার তো কোনো ঝুড়ি নেই এবং তার পাশাপাশি একটি রয়েছে আমৃতি মিষ্টি। এটা আমাদের জেলার খুবই বিখ্যাত এবং এই মেলার মধ্যে সবচেয়ে বিখ্যাত। এটা হচ্ছে এক কথা বলা যেতে পারে এটা পাওয়াই যায় না, মানে এত পরিচলন বিক্রি হয় আমৃতি মিষ্টিটা, মানে সিরিয়াল দিয়ে যাওয়ার মতো। এবং পাশাপাশি আরও বিভিন্ন কিছু আইটেমের মিষ্টি পরিদর্শন করা হয়। দেখুন নিচুন কিছু আমার নিজের দোকানের মিষ্টি।